সবকটা গাড়ি মামলা দিচ্ছে। যদি আমাদের বলতো তাহলে আমি চলে যেতাম, কিন্তু মামলা তো খেতাম না। তারা না বললেই মনে করেন মামলা দিচ্ছে। তেলের জন্য দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। রাজধানীর শাহবাগ পেট্রোল পাম্প ঘিরে প্রায় অর্ধ কিলোমিটারের দীর্ঘ লাইন। সৃষ্টি হয় তীব্র যানজট, বন্ধ হয়ে যায় রাস্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণহারে মামলা দেয় ক্ষুব্ধ পুলিশ। গাড়ির চাপ সামাল দিতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে লাইনে থাকা অনেক গাড়িকেই দেয়া হচ্ছে ভিডিও মামলা। এতে ক্ষোভ বাড়ছে চালকদের মধ্যে। এটা দুঃখজনক, আমরা জানিও না, সিরিয়াল ধরছি 1 ঘন্টা যাব, এখন দেখতেছি সব গাড়ি ভিডিও মামলা দিতেছে, ওনারা আমাদের কিছু বলে নাই। এইখানে যতগুলা গাড়ি আছে এই দ্বিতীয় এবং তৃতীয় লাইনে সবকটা গাড়ি মামলা দিচ্ছে। আমি 1 বছর 2 বছরের ভিতরে কোনো ভিডিও মামলা খাই নাই, আমার রেকর্ড নাই। কিন্তু এখন যদি খাই তাহলে এটা দুঃখজনক না? এর বাইরে তো আর কিছু বলার নাই। উনি যদি বলতো যে এখানে রাখলে মামলা হবে, সিরিয়াল ধরেন না, আমরা চলে যেতাম। যেটা বলে নাই, জাস্ট ভিডিও করতেছে আর হাঁটতেছে। আমরা তো তেমনিতে আসি সিরিয়ালে, আমরা তো ভিডিও করে মামলা এটা তো আমরা জানি না। যদি আমাদের বলতো তাহলে আমি চলে যেতাম, কিন্তু মামলা তো খেতাম না। তারা না বললেই মনে করেন মামলা দিচ্ছে। সে যে মামলা দিচ্ছে সেটা আমি জানিও না। ভিডিও করছে, আমার সামনের গাড়ি দেখছি, পিছনের গাড়ি দেখছি, ভিডিও করছে। হয়তো ভাবছি যে বিশৃঙ্খলা হচ্ছে, ভিডিও করছে বা সতর্কবাণী, সে মামলা দিতেছে এটা তো জানি না। এই যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে তেলের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট, অন্যদিকে মামলার বোঝা। এই পরিস্থিতিতে অনেক জায়গায় দেখা গেল চালক ও পুলিশের মাঝে ব্যাপক বাকবিতণ্ডা। কিছু করেন নাই, পুলিশদের তাদের কাজ করতেছে, নাই যতক্ষণ না এই দেশে তেল আসতেছে কিছু করার। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। এখন আসলে মানে বিশ্বযুদ্ধ চলতেছে, তার জন্য হয়তো এরকম তাহলে সংকট সিস্টেম থাকবে না, বিষয়ে হয়তো আবার সমাধান চলে আসবে। তবে ট্রাফিক পুলিশের দাবি, সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা এক লাইনে আপনার এখানে এক লাইনে পার্কিং করে তেল নেওয়ার অনুমতি দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়ালি অনেক গাড়ি পার্কিং করে আছে, তাদেরকে আগে সতর্ক করা হচ্ছে। সতর্ক করার পর যদি তারা আমাদের কথা না শুনে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ভিডিও মামলা প্রয়োগ করা হচ্ছে। সরকারি গাড়ির বিরুদ্ধে একই, সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। প্রায় 15টা গাড়ি মামলা করা হবে। জ্বালানি সংকট আর দীর্ঘ লাইনের ভোগান্তির মাঝে এখন নতুন করে যোগ হয়েছে মামলার আতঙ্ক। এতে সাধারণ চালকদের দুর্ভোগ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।